হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড দ্য সেকেন্ড ইনিংস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এসবিআই ক্লার্ক মেন্সের পরীক্ষা কিন্তু 10ই এপ্রিল এবং 12ই এপ্রিলে শেষ হয়ে গেছে এবং আমাদের চিন্তা রয়েছে যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। তো আজকে আমি এক্সপেক্টেড কাট অফ নিয়ে একটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং শুধুমাত্র এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য হবে। ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত যেতে পারে ইউআর, এসসি, এসটি, ইডাব্লিউএস বা ওবিসি ক্যাটাগরিদের জন্য। তার আগে আমরা দেখে নেব এবছরের ভ্যাকান্সি কত ছিল এবং লাস্ট 3 বছরে ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকান্সি কত ছিল এবং লাস্ট 3 বছরে মেন্সের কাট অফ কত গেছে। তো সেটা দেখে একটা অ্যানালাইজ করার চেষ্টা করব এই ভিডিওতে যে এবছরে আমরা কত কাট অফ যেতে পারে এসবিআই ক্লার্ক মেন্সের জন্য। তো এই বছরে ভ্যাকান্সি কিন্তু লাস্ট 3 বছরের থেকে অনেক বেশি ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এবং তোমরা ইতিমধ্যে সবাই জেনেও গেছো যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি কত আছে। তবুও একবার দেখে নাও, এখানে এসসিদের জন্য কিন্তু 288টা ভ্যাকান্সি রয়েছে, এসটিদের জন্য 62টা, ওবিসিদের জন্য 275টা, ইডাব্লিউএসদের জন্য 125টা এবং জেনারেলদের জন্য 504টাই। তো টোটাল 1254টা ভ্যাকান্সি কিন্তু এই বছরে রয়েছে, যেটা 24-25-এর ভ্যাকান্সি। তো এর আগের বছরে ভ্যাকান্সি কত ছিল এবং তার কাট অফ কত গেছিলো একবার দেখি। এটা হচ্ছে গিয়ে 2023-24-এর ভ্যাকান্সি এবং কাট অফ। তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গলের এসসির সিট ছিল কিন্তু 26টা, এসটির মাত্র 5টা, ওবিসির 25টা, ইডাব্লিউএসের 11টা এবং জেনারেলের ছিল 47টা। তখন কিন্তু এসসির কাট অফ গেছিলো 70.50, এসটির জন্য গেছিলো 66.75, ওবিসির জন্য গেছিলো 75.75 এবং ইডাব্লিউএসদের জন্য কাট অফ গেছিলো 74.75। জেনারেল কাট অফ গেছিলো 86.50। তো 2023-24-এ এই কাট অফটা গেছিলো বা আগের বছরে এই কাট অফটা ছিল। তার আগের বছরে ভ্যাকান্সি কত ছিল এবং কাট অফ কত গেছিলো সেটা দেখে নিই। 2022-23-এ কিন্তু 23-24-এর থেকে ভ্যাকান্সি বেশি ছিল। এসসির ভ্যাকান্সি ছিল 78টা, এসটির ছিল 17টা, ওবিসির 75টা, ইডাব্লিউএসের 34টা এবং জেনারেলদের 136টা। কাট অফ গেছিলো এসসি 64.25, এসটির 55.25, ওবিসিদের জন্য 68, ইডাব্লিউএসদের জন্য 71.75 এবং জেনারেলদের জন্য 80.5। এটা হচ্ছে গিয়ে কাট অফ মার্কস ছিল 2022-23-এ। 2022-23-এ ভ্যাকান্সি কিছুটা বেশি ছিল, কাট অফও কিন্তু 2023-24-এর থেকে কম গেছিলো। তো নেক্সট দেখে নিই তার আগের বছরে কত গেছিলো কাট অফ এবং ভ্যাকান্সি কত ছিল। তার আগের বছরে কাট অফ ভ্যাকান্সি দেখে নাও। এসসির ভ্যাকান্সি ছিল 62, এসটি 13টা, ওবিসি 60টা, ইডাব্লিউএসদের জন্য 27টা, জেনারেলদের ছিল কিন্তু 111টা এবং কাট অফ গেছিলো এসসিদের জন্য 76, এসটিদের জন্য 67.50, ওবিসিদের জন্য 80.50, ইডাব্লিউএসদের জন্য 80.25 এবং জেনারেলদের ছিল 95.25। তো বিগত 3 বছরে কাট অফ কত গেছে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, জেনারেলদের জন্য সেটা তোমরা দেখলে এবং তোমরা দেখলে 22-23-এর কাট অফ কতটা কম গেছিল, যেহেতু ভ্যাকান্সি কিছুটা হলেও এই লাস্ট 3 বছরের মধ্যে বেশি ছিল তাই জন্য। আর এই বছরের যে ভ্যাকান্সি রয়েছে তাতে কিন্তু কাট অফ অপেক্ষাকৃতভাবে অনেকটাই কম যাবে। এবার ভ্যাকান্সি বেশি রয়েছে তার জন্য কাট অফ কম যাবে, তার উপর আরেকটা জিনিস নির্ভর করে পরীক্ষার টাফনেস। এবছরের পরীক্ষা ডিফিকাল্ট বলা যেতে পারে না অত, কিন্তু কিছু কিছু শিফট যেমন ফার্স্ট শিফট মডারেট টু হার্ড বলা যেতে পারে, যেখানে রিজনিং সেকশনটা একটু কঠিন ছিল। সেকেন্ড শিফটে অনেকেই বলছে যে জিএস সেকশনটা কঠিন লেগেছে তাদের কাছে এবং থার্ড শিফটটা একদম ইজি টু মডারেট বলা যেতে পারে, যেখানে অ্যাটেম্প্ট কিন্তু 100+ হয়েছে, যে ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড শিফটে 100+ অ্যাটেম্প্ট করা ছেলে মেয়ের সংখ্যাটা খুবই কম। ভ্যাকান্সি বেশি রয়েছে, কাট অফ নিশ্চিতভাবে কম যাবে। তার দুটো পার্সপেক্টিভে আমি এক্সপেক্টেড একটা কাট অফ বলতে পারি, যেটা হচ্ছে কি একটা যখন যদি মার্কস খুব ভালোভাবে নর্মালাইজড করা হয় তাহলে কিন্তু কাট অফ হাই হওয়ার একটা চান্স দেখতে পাবো। যদি ভালোভাবে নর্মালাইজড হয় তাহলে কিন্তু কাট অফ বেশি যেতে পারে। আমি এখানে নর্মালাইজড কাট অফটাই দেখাবো যে নর্মালাইজড হওয়ার পর কাট অফ কত যেতে পারে। যদি র মার্কস অনুযায়ী করা হয় তাহলে কিন্তু কাট অফ অনেক কম যাবে যদি র মার্কস অনুযায়ী করা হয়, কিন্তু যেহেতু নর্মালাইজড হবে তাই র মার্কসের ভিত্তিতে নর্মালাইজড হয়ে কিছুটা মার্কস বাড়বে সবার ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে নর্মালাইজড অনুযায়ী যদি কাট অফ হয় তো কাট অফ কিন্তু একটু হায়ার সাইডে থাকবে।
তো এবছরে একটা এক্সপেক্টেড কাট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কত যেতে পারে সেটা দেখে নাও। তো ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপেক্টেড কাট অফ যেটা আমার মনে হয়েছে, এটা নর্মালাইজড কাট অফ। যদি এটা র মার্কস অনুযায়ী তোমাদের ধরতে হয় তাহলে কিন্তু তোমরা তোমাদের মতো করে র মার্কস করে ধরে নিতে পারো, মানে এর থেকে 5 নম্বর কম করে কাট অফটা যেতে পারে। যেমন আমি তোমায় বলি, ইউআরের নর্মালাইজড হয়ে কাট অফ যেতে পারে 74 থেকে 77। যদি তোমার এর থেকে 5 নম্বর কম থেকে থাকে র মার্কস, তাহলেও কিন্তু তুমি সেফ সাইড মনে করতে পারো নিজেকে। অর্থাৎ তুমি যদি 70-এর মধ্যে থাকো, তোমার যদি র মার্কস 70-এর মধ্যে থাকে ইউআর ক্যাটাগরিতে, তাহলে তোমার একটা চান্স থাকবে এক্সপেক্টেড কাট অফ ইউআরের র মার্কসের ক্ষেত্রে 70 যেতে পারে। যদি এটা নর্মালাইজড হয় সেক্ষেত্রে 74 টু 77-এর মধ্যে থাকবে। ইডাব্লিউএসদের ক্ষেত্রে সেমভাবে 62 যদি তোমার র মার্কস থাকে, সেটা যদি নর্মালাইজড হয়ে 67 থেকে 71-এর মধ্যে এক্সপেক্টেড কাট অফ যেতে পারে। ওবিসিদের ক্ষেত্রেও সেম, 60 তোমার যদি র মার্কস থেকে থাকে 65 টু 68 নর্মালাইজড হয়ে কাট অফ যেতে পারে। এসসির ক্ষেত্রে যদি 55 র মার্কস হয়ে থাকে তাহলে 60 টু 63 নর্মালাইজড হয়ে কাট অফ যেতে পারে। এসটিদের ক্ষেত্রে যদি 50-এর কাছাকাছি তোমার র মার্কস থেকে থাকে তাহলে 54 টু 58 তোমার নর্মালাইজড হয়ে এক্সপেক্টেড কাট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যেতে পারে। তো বিগত লাস্ট 3 বছরে কাট অফ কত গেছে তার ভিত্তিতে, নিজের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে একটা এক্সপেক্টেড কাট অফ ওয়েস্ট বেঙ্গলে কত যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলের সাথে থাকো, আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।